হ্যালো গাইজ, আজকে আমি বানাবো মেটোর চচ্চড়ি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখানে আমি বেশ কিছুটা পরিমাণ মেটো ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে সবজির মধ্যে কেটে নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আলু, পেঁয়াজ আর রসুন, আর 2-3টে লঙ্কা নিয়েছি যেটা আমি নামানোর আগে দিয়ে নামাবো। আর দেখো, মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা কুচি, পেঁয়াজ কুচি, গোটা কয়েক লঙ্কা আর রসুন। এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে। জিরেটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি এখানে 2 চামচ জিরে দিয়ে দিলাম। তো এবার আমি এগুলোকে দিয়ে মশলাটা করে নেব। আর এইদিকে মেটোগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তোমরা চাইলে এই মেটোগুলোকে প্রেসারেও কিছুটা সিদ্ধ করে নিতে পারো, তবে আমি প্রেসারে সিদ্ধ করব না, আমি ডাইরেক্ট কড়াইয়ে রান্না করব। তো এই দেখো, মশলাটা করে নিলাম। মশলাটা কিন্তু আমার করা কমপ্লিট হয়ে গেল। এবার মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, কারণ লবণটা সবাই সমান খায় না। তো এগুলো সমস্ত পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়ে দিলাম, কারণ যেহেতু টমেটো দিয়েছি, তো টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য আমি হালকা চিনি দিয়ে দিই। তো এইদিকে দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই সম্বারে আমি কিন্তু গোটা জিরে দিয়ে দিলাম। তার সঙ্গে সম্বারে দিলাম এলাচ আর গোটা দারচিনি আর গোটা তেজপাতা। ব্যাস এতটুকুই আমি সম্বারে দিলাম। তো এবার সম্বরা আমার কমপ্লিট। এবার আমি সম্বরাটাকে একটু নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নিয়ে আমি ধীরে ধীরে সবজিগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দেওয়ার সাথে সাথেই আমি টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। আর এরপরেই আমি রসুন কুচি করে রেখেছিলাম, সেটা সাথে ক্যাপসিকাম কুচি সমস্তটাই অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে খানিকটা ভেজে নিলাম। নেওয়ার পরে দেখো, আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে সমস্ত সবজিটাকে একটু ভালো করে কিছুক্ষণ সময় ভেজে নেব। এবার সমস্ত সবজিগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর ঢাকনা খুলে সবজিগুলোকে আরেকবার নেড়ে চেড়ে নিয়ে এই দেখো মশলাটা দিয়ে দিচ্ছি। আমি তো আগে থেকেই মশলাটা করে রেখেছিলাম, তো সেই মশলাটাই দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সবজিটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি কিন্তু মশলাটাকে ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব লো ফ্লেমে। এইভাবে মশলাটাকে ঢেকে দিয়ে রান্না করলে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আর দেখবে যে মশলাটা খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দেয় আর কালারটাও খুব সুন্দর আসে। তো আমি তো এইভাবেই রান্না করি। তো আমার মশলাটা কষানো হয়ে গেল। তো এখন আমি সেই ধুয়ে লবণ হলুদ মেখে রাখা মেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার মেটোটা সমেত আমি খুব সুন্দরভাবে আরও একবার কষিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর আমি সেই মশলার বাটিটা ধুয়ে অল্প সামান্য পরিমাণে জল মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর আর অল্প কষিয়ে নিয়েই আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। মোটামুটি 15-20 মিনিটের মতো এইভাবে ঢাকা দিয়ে রান্না করতে হবে। ব্যাস আমার কমপ্লিট মেটোর চচ্চড়ি। এখন নামিয়ে নেওয়ার আগে আমি 3-4টে কাঁচা লঙ্কা, মানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা, তোমরাই বলো যে কেমন লাগলো তোমাদের আমার মেটোর চচ্চড়ি রেসিপিটা। তো আমার তো মেটোর চচ্চড়ি কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।